আচ্ছা, এই যে লাইসেবিট দিচ্ছি, হ্যাঁ জগে গোলাবো, কারণ হচ্ছে বাচ্চা কম, মাত্র 300 পিস। লাইসিবিটের ঘ্রাণটা কিন্তু খুব ভালো। এটা যারা মানে এটার ঘ্রাণ নিতে পারবে না বা নেয় নাই, তারা বুঝবেই না এটার ঘ্রাণ এত সুন্দর। আমার ভালোই লাগে, আমার মনে হয় যে লাইসিবিট দিয়ে একবার শরবত বানায় আমি খাইতাম। ভাই আপনার ঘ্রাণটা শুনেন, মানে এইটা যদি কেউ স্বাভাবিক মাত্রায় কোনো মানুষের সামনে যদি দেই আর যদি ঔষধ এটা ছাপাইয়া ফেলি, মানুষ এটা কী বলে শরবত মনে করে খাইয়া ফেলবে, এত সুন্দর ঘ্রাণ। আচ্ছা যাই হোক, সমপরিমাণ হিসাব করে দিবেন, সমপরিমাণ 1 গ্রাম তো এটা হাতের ইয়েতে করে দিয়ে দিবেন। বেলাল ভাই এটা কিছু না, একটু লাড়া দিব। হ্যাঁ আদা দিবেন, আপনার ভালো ছিল। আচ্ছা যাক, অসুবিধা না, একটু লাড়া দেন আপনি। হ্যাঁ ভালো করে লাড়া দেন এটা। চলবে, একটু বেশি করে দিয়ে দিলাম আপাতত। আর অবশ্যই মনে রাখবেন, যারা মুরগি পালন করেন, অত্যাধিক গরম, যেই গরমে মানুষ পর্যন্ত হাঁপায় গেতেছে। এদিকে ভাই, এদিকে দেখ, বর্তমানে মানুষ সহ হাঁপায় যেতেছে গরমে। তো বোবা প্রাণী পশু ওরা তো হাঁপায় যায় ভাই, আপনারা আমার বলতে পারে না। এই জন্য দুপুরবেলা সবাই রেনাসি, রেনা ডব্লিউএস ইত্যাদি, যেই অর্থাৎ ভিটামিন সির, অথবা একটু লেবু পানি, অথবা একটু আখের গুড়ের মানে লাল চিনি অথবা আখের গুড় মিঠাই, এই দুইটা সংমিশ্রণ করে মুরগিকে দুপুরবেলা একটু দিবেন, তাহলে মুরগিগুলো হাঁপাবে কম। আমাদের গোলানো শেষ, এখন আমরা বোতলে ভরতেছি। একটা একটা করে বোতলে ভরতেছি। হ্যাঁ এই যে একটা দেখাইতেছি, আপনারা মানে ব্রুডারে যে সমস্যাগুলো করেন, একটা মিনিট ভাই একটু এদিক দেন, দেখাই দিই। আপনারা ব্রুডারে যে সমস্যাগুলো করেন, মানে কি বলবো, যদি একটু নিজেরা জানেন বা একটু জানার চেষ্টা করেন, তাইলেই আপনারা এগুলো জানেন বা জানতে পারেন। অথচ আপনারা নিজেদের আলসেমের জন্য এই কাজগুলো করেন না। ব্রুডারে আপনারা করেন কি, বড় মুরগিরে আমরা যে পানির পাত্রগুলো দেই, বা মিডিয়াম মুরগিরে আমরা যে পানির পাত্রগুলো দিই, ওই যে লাল পাত্রগুলো বড়, এইগুলো আপনারা দিয়ে দেন। আর এইগুলো দিলে কি হয়, বাচ্চাগুলো ওইটার ভিতরে নাইমা যায়, ওইটার ভিতরে নামার পর বাচ্চাগুলো ভিজা যায়, ভিজার পরে আবার শুকায় লাইটের তাপে, আবার পানি খাইতে যায়, ভিজা যায়। এই ক্ষেত্রে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়, মারা যায়, বাচ্চার ব্রুডার নিউমোনিয়া পর্যন্ত হয়ে যায় এই সমস্যার কারণে। এই জন্য যারা বাচ্চা ব্রুডিং করবেন, মনে রাখবেন ভাই, প্রথম 3 থেকে 5 দিন অথবা 7 দিন যদি একটু কষ্ট করতে পারেন, আপনার মুরগিগুলো ভালো থাকবে। আপনার বাচ্চা যদি ব্রুডিং ভালো হয়, আপনার মুরগি ভালো হবে। আপনার বাচ্চার ব্রুডিং যদি ভালো হয়, আপনার মুরগির গ্রোথ ভালো আসবে। আপনার বাচ্চার ব্রুডিং যদি ভালো হয়, সেই মুরগিটা ডিম ভালো পারবে, সঠিক সময় ডিমে আসবে। তো ব্রুডিং হচ্ছে মানে বেস্ট একটা জায়গা। এইখানে আপনি যত ভালোভাবে করতে পারবেন, এটা হচ্ছে বাড়ির মতো। বাড়ির ফাউন্ডেশন যত ভালো করে করতে পারবেন, আপনার বাড়ি যত মজবুত হবে। বাড়ির ফাউন্ডেশন যেরকম মজবুত করে দেওয়ার জন্য মানুষ কত টাকা ব্যয় করে, বলে না যে নিচতলায় মানে নিচে যে টাকা গেছে উপরে সেই টাকা যায় না, এটা কেন বলে? সেটা হচ্ছে ব্রুডারের জন্য বলে, বা ফাউন্ডেশনের জন্য বলে। তো এখন কথা হচ্ছে, আপনারা যারা ব্রুডিং করেন, যারা বাচ্চা ব্রুডিং করেন, তারা চেষ্টা করবেন এরকম ছোট পানির পাত্র দিতে। এই যে দেখেন, আমি 1 বোতল লাইসোবিট এটার সাথে গোলাইছি, এটা আপনি বাজারে পাবেন। হ্যাঁ এখন আপনি এই যে এটা আমি দেখেন, এই যে আমি পানিটা ছেড়ে দিলাম, এই যে আমার পানি কিন্তু এখানে অলরেডি এই যে পানি জমতেছে। এখন এইখানে যদি আমার একটা বাচ্চা যায়, বাচ্চাটা কি ভিজবে কখনো এখান থেকে? কখনোই বাচ্চাটা ভিজবে না। তাইলে আপনারা এগুলা জানেন, এগুলো আপনারা বুঝেন, তো এইগুলো জানা বুঝানোর পরেও আপনারা যদি এগুলো না করেন, তাহলে বাচ্চাগুলো নষ্ট হয়ে গেলে পরবর্তীতে দোষ হয় কার? যে যারা বাচ্চা দিছে, বাচ্চা দুর্বল দিছে, বাচ্চা এই দিছে সেই দিছে। আরে ভাই, বাচ্চা এই দিছে সেই দিছে, বাচ্চা দুর্বল দেওয়ার পর সেই বাচ্চাগুলোর ভালোভাবে টিকারও যায়। আপনি যদি একজন পরিপক্ক খামারি হন, আপনি যদি একজন কি বলে কাজ করতে জানেন বা কাজ বুঝেন, আপনারা এইগুলো না বুঝে যদি কাজ কাম করেন, তাহলে তো খামার করে খুব বেশি দূর একটা আগাতে পারবেন না। সব সময় ব্রুডারের 3 দিন চেষ্টা করবেন বড় পানির পাত্রে পানি না দিয়ে ছোট বোতলে এইরকম সিস্টেমে, অর্থাৎ যেগুলো আমরা ব্যবহার করি এইগুলাতে আপনারা পানি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনাদের মুরগিগুলো খুবই ভালো থাকবে, খুবই ভালো থাকবে। তো এই হচ্ছে আপনাদের ব্রুডারের প্রথম একটা বিষয়। ঔষধের ব্যাপারে তো আলোচনা করেই দিয়েছি।
আর এখন আপনাদেরকে দেখাইলাম যে আপনারা কোন পাত্রে বাচ্চাগুলোকে পানি দিবেন অন্তত ব্রুডারের 3 থেকে 5 দিন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এরকম নিত্য নতুন আরও ভালো ভিডিও দেখার জন্য আমার পেজ, প্রোফাইল এবং আমাদের গ্রুপ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের নিয়মিত যে সমস্যাগুলো সেটা আপনারা আমাদেরকে ইনবক্স করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক একটা সমাধান দিতে। আবারও বলি, আমি ব্যক্তিগতভাবে কখনো কোনো রোগের সাজেস্টেড ঔষধ মানে একা আমি করি না, এটা আমি করি না, আমি হাজার পারলেও আমি করি না। আমি হয় কোনো একটা পোলট্রি কনসাল্ট অথবা কোনো একটা ডাক্তার অথবা ভালো কোনো একটা খামারির পরামর্শ নিয়ে তারপরে আপনাদেরকে সমাধানটা দেই। এই জন্য আমার সমাধান দিতে একদিন দেরি হতে পারে, 12 ঘন্টা দেরি হতে পারে, 4 ঘন্টা দেরি হতে পারে, অথবা 1 ঘন্টা দেরি হতে পারে। আমি দেরিটা করেই শুধুমাত্র এটা বোঝার জন্য, দেখার জন্য যেন আপনাকে ভালো একটা পরামর্শ দিতে পারি। এই জন্য কেউ রাগ করবেন না যে ভাই আপনাকে কমেন্টস করলে তো 6 ঘন্টা কোনো উত্তর পাই না। আসলে আপনার কমেন্টসগুলো আমাদের মনিটরিং টিম অবশ্যই দেখে, আমিও দেখি, কিন্তু এটা সমাধানের জন্য আমরা ভালো একটা সঠিক তথ্য নিয়ে তারপর আমরা সমাধানটা দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।